আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর তিনি বৈষম্যর শিকার। আপনারা দেখেছেন রিসেন্টলি জামাত ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাওয়ার পর থেকে জামাত ইসলাম তাকে নিয়ে যেভাবে আনন্দ প্রকাশ করতেছে এবং জামাত ইসলামের কেন্দ্রীয় অফিসে এটিএম আজহারুল ইসলামের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন, তার কক্ষ বুঝিয়ে দিয়েছেন, যেভাবে তাকে সম্মান করতেছে, আমরা কিন্তু বাবর সাহেবের সঙ্গে সেই ধরনের কোনো ব্যবহার বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি না। গতকালকে ঢাকার নয়াপল্টনে বিএনপির একটি সমাবেশ হয়েছে। সেই সমাবেশে বিএনপির অনেক নেতাদেরকে দেখলাম মঞ্চে বসে আছে, কিন্তু ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর বাবরকে কিন্তু আমরা দেখতে পাই নাই। প্রিয় দর্শক, বাবর ভাই কিন্তু তিনি বৈষম্যের শিকার। প্রিয় দর্শক, কেন বিএনপি বাবরকে দূরে দূরে রাখতেছে, পিছে পিছে রাখতেছে, সাইড কেটে রাখতেছে, সেটা কিন্তু জাতির কাছে এখন স্পষ্ট। বিএনপির কিছু লোক আছে, নূতন না, পুরানা, নন রয়ের এজেন্ট। ভারতের রয়ের এজেন্টদেরকে আমরা দেখতে পাচ্ছি বিএনপি একেবারে সামনে সারিতে রাখতেছে। কী কারণে? ভারতকে খুশি করার জন্য, আগামীতে ক্ষমতা আসার জন্য এই ধরনের পরিকল্পনা বিএনপি হাতে নিয়েছে কিনা এটা আমরা বিএনপির কাছ থেকে জানতে চাই। নাহলে বাবরের মতন একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, যার জনপ্রিয়তা আপনারা দেখেছেন, জেল থেকে যখন বেরোয় তার জনপ্রিয়তা আপনারা দেখেছেন, সেই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা একজন নেতা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবরকে কেন পিছনে রাখা হচ্ছে, তাকে কেন সাইডে রাখা হচ্ছে, তাকে কেন মঞ্চে ওঠানো হচ্ছে না, তাকে কেন ফোকাসে সামনে আনা হচ্ছে না? এর পিছনের কারণটা কি? এর পিছনে একটাই কারণ, ভারত অখুশি হবে, ভারতের মন খারাপ হবে। বাবরের মতন ভারতের আগ্রাসন বিরোধী এই নেতাদেরকে ভারত সবসময় ভয় পায়। এই জন্য বিএনপি যাচ্ছে ভারত যাতে বিএনপির উপর নাখোশ না হয়, এই জন্য বাবরকে সবসময় সাইডে রাখতেছি। প্রিয় দর্শক, আমার কাছে খুবই খারাপ লেগেছে বাবর ভাইয়ের সাথে এই বৈষম্যের। অবশ্যই বিএনপির লোকদেরকে বলবো, নেতাকর্মীদেরকে বলবো, অবশ্যই আপনার প্রতিবাদ জানাবেন। বিএনপি কেন বাবরকে সাইডে রাখতেছে? এরকম একজন জনপ্রিয় নেতাকে কেন সামনে আনতে দিচ্ছে না? ভারতের যে আশীর্বাদ সেটা বিএনপির উপর থেকে উঠে যাবে, এই ভয়ে বাংলাদেশে বিএনপির যেসব নেতারা আছে তারা এই কাজটি করতেছে। কিন্তু গতকালকে নয়াপল্টনে তারেক রহমানের যে বক্তব্য, দিল্লি নয়, পিন্ডি নয়, নাইকো অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ, সেই যে স্লোগান, সেই স্লোগানের সাথে বিএনপির কিন্তু কাজকর্মের মিল পাচ্ছি না। যদি এই স্লোগান যদি সত্যি হয়ে থাকে, তাহলে তারেক রহমানের উচিত বাবর সাহেবকে একেবারে মূল স্টেজে নিয়ে আসা এবং বিএনপির মূল ফোকাসে নিয়ে আসা। কারণ এরকম একজন ভারতের আগ্রাসন বিরোধী নেতা যদি বাংলাদেশে বিএনপির মূল ফোকাসে চলে আসে, কেন্দ্র পর্যায়ে চলে আসে, তাহলে কিন্তু বিএনপির জনপ্রিয়তা বেড়ে যাবে। কিন্তু বিএনপি কেন বাবর ভাইয়ের সঙ্গে এই ধরনের বৈষম্যমূলক আচরণ করতেছে, এর পিছনে কারা দায়ী? অবশ্যই দেশের জনগণকে বলতে চাই, বিএনপির নেতাকর্মীদেরকে বলতে চাই, আপনারা সজাগ দৃষ্টি রাখেন। প্রিয় দর্শক, কথাগুলো ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।